আসেন আজকে আমরা স্টুডেন্ট বাজেটে মানে স্টুডেন্ট রেসিপিতে মানে অনেক সহজ রেসিপিতে এই মজার বিফ বিরিয়ানি বানাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো বিফ বিরিয়ানি। সো এখানে আমি নিয়ে নিচ্ছি বিফ। 1 কেজি বিফ আছে। এই বিফটা আমি বেঙ্গল মিট থেকে নিয়েছিলাম। দামটা একটু বেশি হলেও কোয়ালিটি একেবারেই টপ নচ। সো এই 1 কেজি মাংসের মধ্যে আমি এখন দিয়ে দিব 2 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা পেঁয়াজ এবং তার সাথে আমি দিচ্ছি টমেটো, একদম কুচি করে কাটা টমেটো। আর 1 কাপের একটু কম, হাফ কাপের একটু বেশি, সো বলতে পারেন 1/3 কাপ মতো টক দই ফেটে নিয়েছিলাম, তা দিয়ে দিলাম হচ্ছে কালো গোলমরিচ কয়েকটা, 3টা এলাচ, 1টা দারচিনি, 1টা তেজপাতা। আর এখানে আমি নিয়ে নিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলা। রাঁধুনি বিরিয়ানি মশলার প্রায় 80% আমি দিয়ে দিয়েছি, অল্প একটু রেখে দিয়েছি। আর দিয়ে দিলাম তেল এবং এখানে এক্সট্রা আমি যেটা অ্যাড করছি সেটা হচ্ছে মরিচের গুঁড়া। সো এই সব কিছু দিয়ে ভালো মতো আমি এটাকে নাড়াচাড়া করে মেরিনেট করব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটা ঘন্টাখানেক মেরিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন। আমি সেদিন একটু তাড়াহুড়া করে রান্না করেছিলাম, তো আমি এটাকে 10-20 মিনিট মেরিনেট করে রেখেছিলাম। সো লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন আমি এটাকে ভালো মতো মেখে কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি এবং ঠিক 10 মিনিট পরে দেখেন মাংস থেকে কী পরিমাণ পানি ছেড়েছে। প্রথমে কিন্তু আমি কোনো পানি দেইনি। তো এখন এটা হতে থাকবে। এটা কুক হতে হতে পাশের চুলায় আমি যেটা করলাম, একটু আলু সামান্য জর্দা রং দিয়ে একটু ভেজে নিচ্ছি, তাহলে খুব সুন্দর দেখায়, আলুটাও দেখতে ভালো লাগে এবং বিরিয়ানিতে একটু আলু হলে তো আর মন্দ হয় না, তাই না? আর এদিকে আমি চাল রেডি করে নিচ্ছি। সেদিন আমি 3.5 কাপ চাল নিয়েছিলাম। চাল ধুয়ে ভালো মতো পানি ঝরিয়ে আমি রেখে নেব। তো সেই প্রিপারেশনের জন্য চাল নিয়ে নিলাম। এদিকে প্রায় 20 মিনিট হয়ে গিয়েছে, মাংস মোটামুটি প্রায় হয়ে গিয়েছে, এখন অনেক পানি আছে। তো আমি এখন এর মধ্যে আরও একটু গরম পানি দিয়ে দিব যাতে মাংসটা একটু ভালো করে সিদ্ধ হয়। বিরিয়ানিতে যদি মাংস সিদ্ধ না হয় তাহলে কি আর ভালো লাগবে? সেজন্য মাংস সিদ্ধর জন্য পানি দিয়ে এখন এটাকে আমি ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এটা ওর মতো কুক হতে থাকবে। শুধু একটু পরপর উঠে দেখবেন যে কোনোভাবে লেগে যাচ্ছে কিনা। এ পর্যায়ে আমি গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আমার মাংস কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি আর কিছুক্ষণ পরে মাংসটা নামিয়ে রেখে দেব। সো এই ছিল মাংসর ফাইনাল আউটকাম। আর আজকে বিরিয়ানিটা কিন্তু আমরা রান্না করব রাইস কুকারে। সো রাইস কুকারে দিয়ে দিচ্ছি তেল। তেলের সাথে এখানে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি এবং সাথে কিছু গোটা গরম মশলা আমি দিব এখানে। 2টা এলাচ, 1টা ছোটো দারচিনি, 1টা তেজপাতা, বাসার স্টার মশলা ছিল, কালো এলাচ ছিল, শাহি জিরা ছিল। সো আমি সেগুলোও দিয়ে দিয়েছি, সামান্য একটু জয়ত্রীও অ্যাড করেছি। আসলে বিরিয়ানিতে একটু মশলা দিলে ভালোই লাগে খেতে। আর এই মশলাগুলো প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা কাজ আছে। তো আপনি চাইলেও দিতে পারেন, এটা না দিলেও চলবে, কারণ যেহেতু আমরা রাঁধুনির বিরিয়ানি মশলা ব্যবহার করছি, সো এই গোটা মশলাগুলো অপশনাল। তো আমার পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসার পরে আমি কিন্তু এখানে সেই পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালটুকু দিয়ে দিচ্ছি এবং পোলাওয়ের চালটুকু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পোলাওয়ের চালটা সামান্য ভেজে নিলে খুব সুন্দর ঝরঝরে একটা বিরিয়ানি আসবে, মানে পোলাওয়ের চালটা ঝরঝরে থাকবে আর কি। আর যেহেতু আমি 3.5 কাপ পোলাওয়ের চাল দিয়েছি আজকে, যেহেতু আমার মাংসে আবার একটু গ্রেভিও আছে, আমি ইন টোটাল 6 কাপ মতো পানি ব্যবহার করব। তার মধ্যে 5 কাপ দিব পানি আর 1 কাপ দিব দুধ এবং তার মধ্যে আমি দুধের মধ্যে একটু সামান্য স্যাফরন দিয়ে নিয়েছি। চালে দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো। এবার আমি এই চালের মধ্যেই আমাদের রেডি করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস পুরোটা এখানে দিয়ে একটু ভালো মতো চাল, আলু আর মাংস পুরোটা নাড়াচাড়া করে নিব। আমার কাছে মনে হলো সামান্য একটু লবণ হয়তো আবার দিতে হবে। তো আমি কিছুক্ষণ পরে আর একটু লবণ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ভালো মতো মিক্স করে নেব। রাইস কুকারে রান্না করার কিন্তু মজা আছে, বেশ দমে থাকে এবং টেস্টটা খুব ভালো হয়। তো আমি এখন এখানে 5 কাপ গরম পানি দিয়ে দিলাম আর সাথে একটু স্যাফরন দিয়ে গুলিয়ে রাখা 1 কাপ দুধ যে ছিল সেই দুধটা আমি কিছুক্ষণ পরে দিয়ে দিব। দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি রাইস কুকারটা বন্ধ করে
10 মিনিটের জন্য রাইস কুকারে ওকে কুক হতে দিব। রাইস কুকারে এই রান্নাগুলো কিন্তু খুব দ্রুত হয়ে যায় এবং খুব বেশি আপনাকে টেক কেয়ার করতে হয় না। ও আর ওই যে আমরা অল্প একটু রাঁধুনির গুঁড়া মশলা রেখে দিয়েছিলাম বিরিয়ানির, সেই মশলাটুকু কিন্তু এখন দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই যে এখন স্যাফরন দিয়ে গুলিয়ে রাখা 1 কাপ দুধও দিয়ে দিচ্ছি। এবার মিক্সিংয়ের পালা, ভালো মতো মিক্স করে নিব এবং মিক্স করে কিন্তু আমি রাইস কুকারটাকে রান্নার মোডে দিয়ে 10-15 মিনিটের জন্য একেবারেই ঢাকনা বন্ধ করে দিব। এর মধ্যে আমি ঢাকনা একদমই খুলবো না। আর হ্যাঁ, তার আগে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ঢাকনা হয়ে গেল বন্ধ। ঠিক 10-12 মিনিট পরে এসে আমি যখন খুললাম তখন খেয়াল করে দেখবেন আমাদের কিন্তু আসলে রান্নাটা 80% হয়ে গিয়েছে। এখন বাকি যেটা হবে সেটা কিন্তু ও দমেই হবে। দেখেন চালগুলো উপরে কি সুন্দর তেল উঠে এসেছে। তো বাকি রান্নাটা এখনও দমে হবে। আমি শুধু উপর এবং নিচে ভালো মতো নেড়ে দিলাম এবং খেয়াল করলাম কোথাও লেগে গিয়েছে কিনা। আর 5-7 মিনিট পরে এসে দেখেন আমাদের বিরিয়ানি রেডি। সো এই ছিল আমাদের সহজ ইজি রাইস কুকারে বিরিয়ানি। তো বিরিয়ানি রান্না করে সার্ভ করে ফ্যামিলির সাথে এনজয় করবেন। আল্লাহ হাফেজ।